একটা, 7টা, হাসান মাহমুদ আচ্ছা, একটা। আমি করে যাবো পর্যন্ত দেখি আমার টাকা দিতে শরীফ তানজিদ 2টা। আমি এটা দ্বিমত পোষণ করলাম তানজিদের লগে। শরীফ তানজিদ 2টা। আচ্ছা ঠিক আছে, এখন আমার বন্ধু ইকবাল বলো। আমারটা পরে ঠিক আছে, তুই পার্সোনালি জানিস। আর চিন্তা ধারণা করে ওকে ওকে, চিন্তা ভাবনা কর বন্ধু। তবে আমি একটা কথা বারবার বলি, যারা মানে মোটামুটি আসো এখন বন্ধু বাইরে, তোমরা বুঝো যে আমরা যারা দেশে আছি, দেশে চাকরি করি, বুঝি মোটামুটি যে টাকা ইনকাম করি মোটামুটি খরচের সাথে সামঞ্জস্য নাই। তো সেই সুবাদে আমরা আসলে ওইভাবে মন চাইলেও কিন্তু ওইভাবে হয়তো পারতেছি না আর কি, মানে স্বাদ আছে সাধ্য নাই হিসাবে এটাই। কিন্তু তোমরা যদি পারো, আমি বউর উপর কোনো চাপ নাই, যদি তোমরা পারো তোমরা একটু সেটা বাড়ায় নিও, তাইলে হচ্ছে কি, তাইলে ক্যাপিটালটা বাড়বে এবং বিজনেসটা গ্রো করা যাবে, এই আর কি। তো যাই হোক, চরিত্রের কথা একটা ইবাল চিন্তা ভাবনা কইরা তারপর অবশ্যই বলি। আর আমি জিএম হাসানের কাছে অবশ্যই 4টা আমি আশা করি। হাসান, দিশাবন্ধার হাসান, তুই মিনিমাম 2টা নে বন্ধু। তোর কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, তুই 2টা নে। এই ব্যাপারে তুই দ্বিমত পোষণ করিস না। একবার ইনভেস্ট করবে হাসানের কয়টা শরীফ? হাসানের কয়টা? একটা আলী হাসানের একটা। না, আমার আলী হাসানের 4টা। আর আচ্ছা যাই হোক আমি একটু বলি শরীফ, আমি একটু কথা বলি। এখানে তো সবাই বলতে স্যার প্রবাসে যারা আছোস, তারা আমরা যদি কোথাও যে আটকায় যাই বা কিছু ক্যাপিটাল বেশি লাগবো, তখন কিন্তু তোরা এই জিনিসটা ভাবা লাগবো। যেমন তোর ভালো একটা জিনিস পাইলাম, এটাতে আরো কিছু অ্যাড করলে আমরা একটু বেটারটা পাবো। তখন দেশে তো আমরা পক্ষে পসিবল না, বা যদিও হয় ট্রাই করবো। তখন কিন্তু তোরা একটু এই জিনিসটা ভাবা দরকার। মানে পরবর্তীতে যদি মনে করে আরো কিছু টাকা শর্ট হইলো, তখন তোরা এই জিনিসটা এটা পরের ব্যাপার। এটা এমন হইতে পারে দেশে থেকে তুই এমন আছে, এমন হইতে পারে তুই 2টা গোছিস, পরে কবি যে আমি 6টা নেব, এটা কোনো সমস্যা না। 1 2 3 4 4জন 5জন। সেলিম কই? সেলিম বলো। আমি একটা বাবুরে আমার সামর্থ্য অনুযায়ী আমি বেশি পারতাম না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি একটু এখন যাই, হ্যাঁ বড় কথা কম তোর লোকে। এটা ঠিক আছে বন্ধু সেলিম, ধন্যবাদ তোমাকে। আচ্ছা অফিস থেকে আছি তো না, খাওয়া দাওয়া খাইতেছি তো এই কারণে। আচ্ছা সেলিম, যাও খাওয়া দাওয়া। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকে। থাকলে কি তো হয়? আরামজাদা। আর খাইতে হইব তো, দুপুরে গেছি আর অন্য খাইতে নেই বেটা, 12টার দিকে খাই। তুই জাগিছে, তুই যে তানজিদের কাছে 2 বছর সিভিটা দিয়ে রাখছিলি, এরপরে যাই হোক আমি তোর ঢুকাই দিলাম, একটা দিন তো কইলি না আয় বন্ধু আমরা যাই এক জায়গায় একটু খাওয়া দাওয়া করি। আরামজাদা, নিজের খানাটাই বুঝতে গেলি। তো তুই খাইলে ক, আমি কইতাম যে তুই আমার খাওয়া। না আমরা তুই খাওয়াইতাম না। সেলিম আমরা খাইয়া লই তারপরে হুম, ঠিক আছে। আচ্ছা শুক্রবার বন্ধ কেমন বলে খাই সমস্যা কি? আমি বাড়িতে যাইয়া সাবিরে কইলাম বন্ধু একটা কিলো চল না খবর নাই আর এবার হইব সমস্যা নাই। ইকবাল, আচ্ছা শরীফ আমরা সবাই ওই তুই একটু তুফাইলের সাথে কথা বলিস, হ্যাঁ যাতে হ্যাঁ মিনিমাম 2টা নিবে যদি সম্ভব হয়, যদি পসিবল হয়। তুই তোর মতো করে ওরে বলিস। যাই হোক, আমার আসলে সত্যিকার অর্থে কারোর উপর কোনো চাপ নাই। এখন কথা হচ্ছে যে সবাই সবার মতো করে করবি, এটা আসলে তো বুঝছি, সব একটা সবারই থাকবে, এখানে কারো কোনো ইয়া নেই। আর যখনই আমরা যেটা করব সবার সিদ্ধান্ত নিয়ে, সবার মতামত নিয়েই করবো, এখন কারো কোনো মতামতের বাইরে কোনো কিছু করবো না। হ্যাঁ তাইলে মোটামুটি তো এই আজকে কিন্তু একটা লাইনে চলে গেছে। যেমন যদি আমি হিসাব করি, তানজিদ একটা, সাব্বির 2টা, তাহলে 3টা, হাসান জিএম হাসান যদি আমি 4টা হিসাব করি, 4 3 7টা, আমার বন্ধু দিশাবন্ধার হাসান যদি 2টা হিসাব করি 9টা,
এরপরে সেলিম একটা 10টা, দেখ 10টা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো 10টা, হ্যাঁ ইয়া তারপর কেটা সিঙ্গিতেছে ইকবাল কয়টা আছে? ইকবাল কয়টা আছে? ইকবালের কয়টা আছে? জানাবে, জানাবে। আইতা হ্যাঁ। কিন্তু 10টা হয়ে গেছে, তার বাইরে ইকবাল আছে, আমি আছি, বিদ্যুৎ আছে, সুজন আছে, আমান আছে, ও তুফাইলের 2টা, তো 12টা হয়ে গেছে এনে। তো মোটামুটি কিন্তু একটা আমি দেখতেছি ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? শুধুমাত্র একটু আচ্ছা, মন তোর থেকে আলোচনা চাইলেই কর, হবে। আমি রাখি, হ্যাঁ? 30-29 লাখ টাকা, 25 লাখ। এখন মানে এই আর কি। মোটামুটি আমরা আমরা আজকে যে মিটিং সেটা ইনশাআল্লাহ সেটা আশা করি সেটা সফল। এখন আমাদের এই মেসেজটা গ্রুপে থ্রু করে দিবা, এবার গ্রুপে তারা তাদের মতামতটা দিয়ে দিবে, শেষ। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমার হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হাসান বলো। আচ্ছা বন্ধু, ওই যে আমাদের এখানে আমাদের বিশাল জায়গার যে সংগঠনটা আমরা আছি, তাছাড়া বাইরে যেমন যদি আমরা আমাদের একটু বন্ধু আছে, হয়তো সে ট্রেনে চলে গেছে, ভুলে গেছি, ট্রেনে চলে গেছি, শাহজাদ। হাসান শোনো, মানে আমার কথা হচ্ছে যে আমরা 15 জন বাইরে নিতে চাচ্ছি না এখন। তোমরা, আমার মনে হয় যে এই 15 জনের বাইরে না নেওয়াটাই বেটার। কম দিয়ে শুরু করি। মানে যে আমরা হয়ে গেছি। আমরা 15 জন আছি। না না, আমি বলতেছি যে আমরা যদি 500 টাকার যে অর্ডারটা আছে, এটার বাইরে আমাদের রয়েছে। না, এখন আর আমরা নিব না। আমরা মোটামুটি ওইটাতে আমাদের ভালো এখানে একটা, ভিন্নতা আছে, 500 টাকার ওটার মধ্যে ভিন্নতা আছে না? বুঝি নাই। ধরো 500 টাকা, 500 টাকার মধ্যে আর এটার মধ্যে ভিন্নতা আছে না? হ্যাঁ হ্যাঁ, 500 টাকারটা আলাদা, এটা আলাদা। তবে আমার কথা, এটা আমার পার্সোনাল মতামত, সেটা হচ্ছে যে আমরা এই ব্যবসাটাও এটাও আমরা আমাদের এই 15 জনের মধ্যেই করবো, আমরা বাইরে আর যাবো না। যেহেতু আমরা একমত পোষণ করে আমরা এখানে আসছি, আর যখন আমরা এই কাজটা আমরা এই 15 জনের মধ্যেই করবো, তাহলে দেখা যাবে যে আমাদের একটা প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা আস্থা বিশ্বাস থাকবে। হ্যাঁ, বিশ্বাস এবং আস্থা আছে দেখে আমরা একসাথে আসছি। আমি মনে করি যে এখন আর আমরা বাইরে থেকে কাউকে নিব না। আর বেশি সদস্য কোনো দরকারই নেই, আমরা এই 15 জনের মধ্যেই করবো। এটার মধ্যে কিভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই 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 সেটাই। ঠিক আছে ইকবাল, তুই একটু ভালোভাবে ভাব, তোর উপর একটা আশা ভরসা আছে। আশা ভরসা আমারে ভাই না, চাপ দিব না, চাপ কাউকে দিব না। তবে তোদের প্রতি যে আমাদের যে মনে কর একটা আস্থার জায়গা আছে, তোরা ওইভাবেই ব্যাপারটাতে ডিল করিস আর কি। এই আর কি। আমি তো কিনতে চাই তো ঠিক আছে ওইটা কবে পর্যন্ত এখন যে চিন্তা করতেছি, মনে কর জুলাইতে যদি আমরা ক্যাপিটালটা একসাথে করতে পারি, তাইলে মনে কর আগস্টে গিয়ে আমরা ব্যাপারটা ফিল্ডে নামতে পারবো আর কি। কারণ হাতে টাকা না নিয়ে তো আর নামা যায় না। হ্যাঁ, জুলাইতে অবশ্যই জুলাইয়ের 30 তারিখের মধ্যে আমরা ক্যাপিটালটা একসাথে করবো। আচ্ছা এটা জুলাই 30 তারিখ না? হ্যাঁ হ্যাঁ, জুলাইয়ের 30। তারপরে এর মধ্যে বাড়ানো যায় বুঝি না এটাই মানে ক্লোজ। আচ্ছা, এখানে তো মাশাআল্লাহ একটা সময় হয়েছে আমাদেরকে না? এর মধ্যে হয়তো কেউ বাড়াইবো বা কিছু, অনেকে এখন হঠাৎ করে অনেকের মানে কারোর উপরে প্রেসার পড়ে যাইবো হয়তো। না, আমরা বুঝছো যখন না?
আমরা যখন আগে কথা বলছি তখন এই যে যেমন আমরা 500 টাকাটা শুরু করছি 2 মাস হয়ে গেছে, আমরা তখনও কিন্তু বলছি যে আমরা 3 থেকে 4 মাস পর সবাই মানসিক ভাবে প্রিপারেশন রেখো, আমরা হয়তো 3 থেকে 4 মাস পর আমরা এইভাবে নামবো। আমি তখনই বলে দিছি, কিন্তু রিমাইন্ডার দিয়ে দিছি। তখনই কিন্তু আমাদের দুই একজন, যেমন আমার বা দুই একজন বলছে যে এই ব্যবসাটা করা যায় কিনা, তোরা এই ব্যাপারে মতামত দে, এই ব্যাপারে মতামত দে। তখন কিন্তু বলে দিছি যে হ্যাঁ